আজ মালপোয়ার রেসিপি নিয়ে এসেছি। ভীষণ কমন একটা রেসিপি, তবে আজকে আমি করে দেখাবো যে কিভাবে কম তেলেও মালপোয়া বেশ ফোলা ফোলা বানানো যায়। বাচ্চাদের বা বড়দের টিফিনের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা রেসিপি, বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। আসুন তাহলে আজকে মালপোয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি শম্পা, আপনাদের সবার সঙ্গে রয়েছি শম্পার রান্নাঘরের আজকে নতুন পর্বে। মালপোয়ার জন্য আমি এখানে নিয়েছি সুজি, চালের গুঁড়ো আর ময়দা, সবগুলোই ইকুয়াল কোয়ান্টিটির নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়ে মেজারমেন্ট করে নেবেন, একদম মেজারিং কাপ লাগবে তার কোনো মানে নেই। ময়দা, সুজি আর চালের গুঁড়ো একদম সেম কোয়ান্টিটির নিয়ে এগুলো সব একটা বড় মিক্সিং বলে মিশিয়ে নেব। এর সাথেই চিনি মেশাতে হবে, নিজের পছন্দ মতো চিনিটা দেবেন। তবে আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি দিচ্ছি, মানে সবগুলোই ইকুয়াল কোয়ান্টিটির হলো। ময়দা, সুজি, চালের গুঁড়ো আর চিনিটা আর একটু বেশি, আরও 2 টেবিল চামচ দেওয়া যেতেই পারে। আমি যে পরিমাণ দিচ্ছি তাতে কিন্তু একটু হালকা মিষ্টি হবে। তবে মালপোয়া কিন্তু একটু হালকা মিষ্টিরই হয়, এটা খুব কড়া মিষ্টির হয় না। এবারে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটাও ঠিক যতগুলো আমি শুকনো উপকরণ নিলাম, মানে 4 বাটি বা 4 কাপ বা 4 গ্লাস, তাহলে ঠিক ততটাই জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে একবারে পুরো জলটা দিলে এর মধ্যে লাম্প হয়ে যেতে পারে, সেই জন্য এটা ভাগে ভাগে জল মিশিয়ে একদম লাম্প ফ্রি একটা ব্যাটার রেডি করতে হবে। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। আমি যতটা জল দিলাম ততটাই একেবারে অ্যাকুরেট জল লাগবে তার কোনো মানে নেই, ডিপেন্ড করছে ময়দা, সুজি আর চালের গুঁড়োর কোয়ালিটির ওপরে। তবে মোটামুটি এরকমই লাগবে। আরও 2 টেবিল চামচ আমি দুধ মেশাবো। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একে অন্তত 3 থেকে 4 ঘন্টা আমি রেস্টে রাখবো। যদি সঙ্গে সঙ্গে বা আধা ঘন্টার মধ্যে করতে হয় তাহলে চিনিটা গুঁড়ো করে দেবেন বা চিনিটা রস করে মেশাতে পারেন। এই সময়টাতে দুটো রেডি করে নিচ্ছি। আমি দুটো প্রিপারেশন করতে হবে। আমি কয়েকটা এলাচ থেতো করে নিচ্ছি। এই এলাচের খোসাগুলো বাদ দিয়ে দেবো, ফেলে দেবো না। এটা চায়ের মধ্যেও দিয়ে দেওয়া যায় যখন আমরা মশলাটি বানাই সেই সময়। এলাচের গুঁড়ো দিলে অতটা স্ট্রং হয় না ফ্লেভারটা। এটা একটু মোটা মোটা করে যদি আমি গুঁড়ো করে দিই তাহলে কিন্তু অল্পতেও হয় আর বেশ স্ট্রং হয়, তাই আমি ওইভাবে একটু মোটা মোটা করে গুঁড়ো করে রাখলাম। এখানে 2 টেবিল চামচ ঈষদুষ্ণ দুধ নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিচ্ছি রঙটা সুন্দর করার জন্য। এটা একেবারেই অপশনাল, কেশর না থাকলে দেবেন না, কেমিক্যাল ফুড কালার দিতে যাবেন না। কেশর ছাড়াই, মানে রং ছাড়াই করবেন। আমি এটা পুরো 4 ঘন্টা পরে এটা খুললাম। এবারে এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ 5 থেকে 7 মিনিট ধরে এটা ফেটাবো। যত ভালোভাবে এটা ফেটানো যাবে মালপোয়াগুলো ততই কিন্তু হালকা হবে, ভারী হয়ে যাবে না। ফেটিয়ে নিচ্ছি। এই সময় দিচ্ছি খুব সামান্য একটু নুন, আর দেবো এলাচের গুঁড়ো, যেটা আমি মোটা মোটা করে গুঁড়ো করে রাখলাম সেটা দিলাম। আর দিচ্ছি এই কেশরটা, দুধে ভেজানো কেশর, এটার সাথে মিশিয়ে দিলাম। এর জন্য কালারটা খুব সুন্দর হবে, ঠিক যেমন থাম্বনেলে দেখতে পাচ্ছেন। মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানোর পরেও আরও 3-4 মিনিট আমি ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটাতে হবে। আগেই বললাম যত ভালো এটা ফেটানো হবে মালপোয়াটা ততই হালকা হবে। তেল গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে, তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন তেল কিন্তু খুব কম, শ্যালো ফ্রাই করতে হবে এটা। আর আঁচটা এই সময় লো রেখেছি। এটা নিজে নিজে হতে দেব। এই যে সাইডগুলো সাদা হয়ে আসছে, পুরোটাই যখন মাঝখান পর্যন্ত যখন সাদা হয়ে আসবে তখন এর মধ্যে তেল ওড়ানো যেটা বলা হয় সেটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। এই সময় এই যে মাঝখানটা হয়ে এলো, আঁচ কিন্তু লো মিডিয়াম রাখবেন, এটা আঁচ বাড়িয়ে দেবেন না। এবারে এইভাবে একে ভালোভাবে এই গরম তেল দিয়ে চান করাতে হবে, তাহলে কিন্তু মালপোয়াটা ফুলে উঠবে। আর জোর করে এটা ছাড়াতে যাবেন না, এটা নিজে নিজেই ছেড়ে যাবে। জোর করে ছাড়াতে গেলে মালপোয়াটা ফুটো হয়ে যাবে আর ভেতরে তেল ঢুকে যাবে।
ঠিক নিজে নিজে যখন ছেড়ে আসবে সেই সময়ে একটু কাত করে নিয়ে আমি তেল ভালোভাবে এটা তেল দিয়ে চান করিয়ে ওপর পিঠটাও করে নিলাম, নিয়ে তেলটা ঝরাতে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে মালপোয়া। এটার কিন্তু একটা সাইডই ভাজতে হবে, দু পিঠ ভাজার কোনো দরকার নেই। আরেকটা টিপ বলে দিচ্ছি, এই যে ওপর পোর্শনটা পুরোটা এরকম সাদা মানে কালারটা চেঞ্জ হওয়ার পরেই কিন্তু এই তেল ওড়ানোর কাজটা করবেন। আর তেলটা যদি আগেই ওপরে দিয়ে দেন তাহলে কিন্তু মানে কাঁচা অবস্থায় দিলে তাহলে ওটা ওপর পোর্শনটা আবার ফুটো হয়ে যাবে, সেখান দিয়েও তেল ঢুকে যাবে। সবাই ভালো থাকবেন। এইভাবে মালপোয়া বানিয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আজকে তাহলে আসছি, ধন্যবাদ।